কালকের ম্যাচে যাবো না যদি আমাদের পেমেন্ট না দেয়, ক্লিয়ার না করে। এলিয়েন থেকে একটা পাঞ্জাবির টাকা দিচ্ছে, এবার আপনি চিন্তা করেন কত টাকা হলে একটা এলিয়েন থেকে আপনি পাঞ্জাবি কিনতে পারবেন। আমার মা আছে, বাবা আছে, বোন আছে, আমি ওদের জন্য কি করব বা আমার জন্য কি করব? না, আমাদের হচ্ছে আমাদের যারা দায়িত্বে আছে মানে ওদেরকে আমরা ফোন দিয়েছি, ওনারা ফোন রিসিভ করে না, ঠিক আছে। তো আজকে আমরা যারা আছি বড় ভাইরা সবাই মিলে একটা ইয়ে নিলাম যে আমরা মানে কালকের ম্যাচে যাবো না যদি আমাদের পেমেন্ট না দেয়, ক্লিয়ার না করে। তো এখন আমাদের কারো পেমেন্ট দিছে 30%, 20%, 50%, বেশি হলে 50%, এর বেশি দেওয়া হয় না আসলে। তো আমরা অ্যাজ এ প্লেয়ার হিসেবে আমরা একটা সিজন খেলি হচ্ছে টাকার জন্য, আর এই সিজনটা হচ্ছে আপনার মানে একটু সব প্লেয়াররা কম টাকায় খেলতেছে, এটা তো আপনারা সবাই জানেন। তো এখন আমরা যদি এই টাকাটা না পাই, ওরা আমাদের সাথে কথা বলছে যে এই টাকা ক্লিয়ার করবে, ইভেন আমাদের রেকর্ডিংও আছে, ফোন রেকর্ডিং। আপনারা যদি প্রুফ চান আমরা প্রুফ করতে পারবো। তো এখন আমরা যদি অল্প টাকা খেলতেছি, এই টাকাটাও যদি আমাদের না দেয়, পুরো রমজান মাস আমরা পরিবার থেকে দূরে ক্রিকেটের জন্য এই জায়গায় আসি খেলতেছি, অনেক কষ্ট করে খেলতেছি, এক একটা প্লেয়ার আমাদের রুজির জায়গা হচ্ছে এটা। তো অল্প পেমেন্ট এটাও যদি ওরা আমাদের না দেয় তাহলে আমাদের কী করার আছে আপনারা বলেন। আর এখানে কোনো সিন্ডিকেট নেই আসলে, আমরা সবাই মিলে দেখেন এখানে টিমের সব প্লেয়ার আছে, আমরা সবাই মিলে ডিসিশন নিচ্ছি যে আমরা কালকের ম্যাচটা যাবো না যদি আমাদের পেমেন্ট ক্লিয়ার না করে। দ্যাটস ইট। ঈদের আগে আসলে আমি যদি একটু ক্লিয়ার করি, এলিয়েন থেকে একটা পাঞ্জাবির টাকা দিচ্ছে, এবার আপনি চিন্তা করেন কত টাকা হলে একটা এলিয়েন থেকে আপনি পাঞ্জাবি কিনতে পারবেন, ঠিক আছে। এতটুকু আপনি বুঝে নেন, এর থেকে তো আর বেশি কিছু বলার নাই। হ্যাঁ, এই টাকা একটা পাঞ্জাবি পাবেন আপনি, এর থেকে বেশি কিছু আমার ফ্যামিলি আছে, আমার মা আছে, বাবা আছে, বোন আছে, আমি ওদের জন্য কি করব বা আমার জন্য কি করব, বুঝতে পারছি। আচ্ছা, আপনাদের আসলে ডিল হয় কার সাথে, কাদের সাথে আপনারা পেমেন্টের ব্যাপারে কথা বলেন এবং সেখান থেকে আসলে ফিডব্যাকটা কি আসে? আচ্ছা, আমাদের এই টিমে দুইজন ব্যক্তি জড়িত, একটা হচ্ছে আমাদের কোচ টোরে ভাই আর একটা হচ্ছে আমাদের অফিসিয়াল সাজাদ ভাই। এনারা বেসিক্যালি আমাদের সবার সাথে ডিল করে। প্রথমে কোচ টোরে ভাই উনি হচ্ছে সবার সাথে কথা বলে, জি না সাজ্জাদ হোসেন, উনি হচ্ছে পাটেক্সের অফিসিয়াল, হ্যাঁ সিসিডিএম এরিয়াতে ছিল, এখন নাই। তো ওনারা মিলে আমাদের সাথে ডিল করার পর একটা পেমেন্টের একটা নেগোসিয়েশন হয়, তখন অফিসিয়াল বলে হ্যাঁ ঠিক আছে পেমেন্টটা দিব, তখন কনফার্ম করে, তখন আমরা দেখা যায় এক টিম ছেড়ে আরেক টিমে আসি। তো এই হচ্ছে আমাদের মেন ডিল হয়। বিসিবির সাথে কি আপনারা এই বিষয়ে কথা বলেছেন কিনা, যা এই বিষয়ে বিসিবি থেকে কি ফিডব্যাক? জি, আমরা বিসিবির কাছে অলরেডি আমরা সবাই হচ্ছে যে সিগনেচার করছি, একটা অ্যাপ্লিকেশন প্যাড অলরেডি আমরা সিসিডিএমে দিছি। আমরা যে ফাইম স্যারের সাথে কথা বলছি, আমরা সাইরেন নাফিজ ভাইয়ের কাছে একটা হচ্ছে অ্যাপ্লিকেশন জমা দিছি, সিও বারবার একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সবার কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের পারিশ্রমিকটা হচ্ছে যে আমাদের ক্লিয়ার করা হোক, কারণ এটা আজকের ঘটনা, অলরেডি 9 ম্যাচ হয়ে গেছে। বিগত আপনার 3 ম্যাচ থেকে 2 ম্যাচ পর্যন্ত আমরা অনেকভাবে বলেছি যে আমাদের পেমেন্ট অল্প অল্প করে দিন, আমাদের কোনো পেমেন্ট দেওয়া হয়নি। পেমেন্টের দূরের কথা, আমরা যে ঈদ করতে যাব, ঈদের সময় আমাদেরকে ফোন দিতে বলেছে, আমরা একজন 15 বার 20 বার করে কল দিয়েছি, টেক্সট করছি, কোনো ফোন ধরেনি, কোনো রেসপন্স করেনি, কোনো রকমভাবে আমাদেরকে করেনি। মনে হয়েছে যে আমরা হচ্ছে যে মানে কী বলবো, যে মানে আমরা ওনাদের কাছে পড়ে গেছি, আমাদেরকে খেলতে হবে, ব্যাপারটা এরকম। কিন্তু বেসিক্যালি তো সবারই তো আপনার হচ্ছে যে টাকা লাগে, টাকা ছাড়া তো আপনার চলতে পারবে না, 12টা মাস তো সবার চলতে হবে। এখন একটা ব্যাটের দামই হচ্ছে যে প্রায় 1 লাখ টাকা, তো 1 লাখ টাকাতে কিনবে কোত্থেকে? সবাই প্রিমিয়ার লিগ খেলবে, একটা বড় টুর্নামেন্ট, কিন্তু এই জায়গায় এসে যদি কেউ কোনো কিছু নাই পাই ভাইয়া, তবে আগামী দিনগুলো ক্রিকেট খেলবে কিনে বলেন আপনি আমাকে। লাস্ট ফিডব্যাকটা কি পেয়েছেন? লাস্ট ফিডব্যাকটা হচ্ছে পেয়েছি আমরা, আমাদেরকে বলেছে যে হচ্ছে যে 10% করে পেমেন্ট দেওয়া হবে। তা আমি বলেছি, তারপর 2-3 জনকে, প্লেয়ার কিন্তু অনেকজন, তা আমরা বলেছি যে আমরা এই 10% পেমেন্টে খেলবো না, আমাদেরকে 100% পেমেন্টের একটা আশ্বাস দিতে হবে এবং ক্লিয়ার করতে হবে আমাদেরকে আজকের ভিতরে। যদি ক্লিয়ার করে তাহলে আমরা কালে খেলতে যাবো, নাহলে আমরা খেলতে যাবো না। ওনারা এই ব্যাপারে কোনো কিছু বলেনি, বরঞ্চ ওনারা মিডিয়াকে বোঝানোর জন্য 2-3টা প্লেয়ারকে মাঠে প্র্যাকটিস করাইছে, আবার 2-3টা প্লেয়ারকে যায় রেজিস্ট্রেশন করাচ্ছে। জি, মানে বিগত দিনেও তারা হচ্ছে যে বিতর্কিত ছিল, বিগত দিনেও হচ্ছে অনেক প্লেয়ারের হচ্ছে পেমেন্ট দেয়নি। এখন ব্যাপারটা হচ্ছে যে প্লেয়াররা কখন দাঁড়ায় মিডিয়ার সামনে, নিশ্চয়ই হচ্ছে যে বিপদে পড়ছে বলে তো দাঁড়াচ্ছে। আপনার যে বিগত দিনে তো আমি তো প্রায় 15 বছর ধরে প্রিমিয়ার লিগ, আমি তো কখনো মিডিয়ার সামনে এভাবে দাঁড়াইনি। তো অবশ্যই সবার প্রবলেম বলে তো সবাই দাঁড়াচ্ছি আমরা একসাথে। তো সবচেয়ে বড় কথা এটা, তো একটা টিমের এগেনস্টে কেন দাঁড়াবে? অবশ্যই তিনি পেমেন্ট দিচ্ছে না বলে দাঁড়াচ্ছে, পেমেন্ট দিলে থেকে আবার দাঁড়াইতো না ভাইয়া। আজকে কি আপনারা প্র্যাকটিস করছেন? না, আমরা কেউ প্র্যাকটিস করিনি আজকে। প্র্যাকটিস করানোর জন্য কোচ অফিসার কেউ আসেনি? না, কোচ বলতেছে আমি অনেক রকমভাবে ট্রাই করতেছি, আমাকে রেসপন্স করতেছে না। তাই বললাম আপনি তো সব প্লেয়ারকে কথা বলে নিচ্ছেন, তা আপনাকে যদি রেসপন্স না করে তা আমাদেরকে তো আরও রেসপন্স করবেন। উল্টা আরও বলছে যদি আমরা কমপ্লেন করি ওনাদের নামে তা আমাদেরকে উল্টা ওরা সাসপেন্ড করবে, এই কথা আমাদেরকে বলতেছে। তো আমরা বোর্ডের কাছে শুনলাম যে আমরা সাসপেন্ড হবো, বলছেন আপনাদের তো সাসপেন্ড হওয়ার কোনো চান্স নেই, আপনারা তো কমপ্লেন করে গেছেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম।
হলো আপনারা বিসিবি একটা চিঠি দিয়েছেন, চিঠিতে আসলে আপনাদের দাবিটা আসলে কি ছিল? দাবিটা হচ্ছে যে আমরা যারা পেমেন্ট পাই, আমাদের পেমেন্ট খুবই অল্প, আমাদের পেমেন্টটা যদি আজকের ভিতরে ক্লিয়ার করে দেওয়া হয় তাহলে আমরা ইনশাল্লাহ কালকে খেলতে যাবো। যদি পেমেন্ট ক্লিয়ার না করা হয়, এবং এমনকি ধরেন আমি যদি 1 লাখ পাই, কেউ যদি 5,000 টাকা পায়, তার 5,000 টাকা দিতে হবে, দরকার আমার 1 লাখ থেকে 10,000 টাকা 5,000 টাকা আমরা কমাই দিই, কিন্তু তার টাকাটা দিতে হবে, তারপর আমরা মাঠে যাবো। যদি এমন হয় যে এই টাকাটা এই পাইনি ওই পাইনি যদি বলে, তাহলে আমার টাকা দরকার না, সবার টাকাটাই দিতে হবে, সবার টাকা। হ্যাঁ রাইট, সবার টাকাটা আমরা চাচ্ছি। আপনারা যখন চুক্তি করেন, আপনাদের কি মানে চুক্তিপত্রে সিগনেচার নিয়ে কোনো মানে ক্লাবের সাথে চুক্তিপত্রে সিগনেচার নিয়ে কি ক্লাবের হয়ে খেলতে না? রাইট, হ্যাঁ রাইট রাইট, এটা আপনাদের কাছে কি সেই চুক্তিপত্রটা আছে? এটা ভালো কোশ্চেন করেছেন। এই ক্লাব হচ্ছে যে সব ক্লাব যেরকম হচ্ছে যে বিগত দিনে ধরুন কত টাকা কন্ট্যাক্ট হচ্ছে এটা কিন্তু সিগনেচার করে নাই। ইনারা হচ্ছে যে কোনো কন্ট্যাক্ট পেপার থাকে না, কন্ট্যাক্ট পেপারে কিন্তু সিগনেচার করে না। কেন করেন না এটা তো আপনাদেরকে আর বলার কিছু না। কেন কন্ট্যাক্ট করে না, যে এখান থেকে একটা পেমেন্ট তো আমাদেরকে দিবে বলছে, তো এখন যদি বলে যে হচ্ছে কন্ট্যাক্ট পেপারে তো সিগনেচার করেন, কিন্তু প্রতিটা পেপারে সিগনেচার আছে, কত টাকা রিসিভ করছেন সেটা সিগনেচার আছে। এখন আপনাকে 2-3 লাখ টাকার জন্য থেকে মিথ্যা কথা বলবে না ভাই, এখানে 15-20 লাখ টাকা হতো না কেউ মিথ্যা কথা বলতে পারতো, কিন্তু 2-3 লাখ টাকা কি মিথ্যা কথা বলবো? মিথ্যা কথা বলার চান্সই নাই, সুযোগই তো নাই এখানে। এখানে 3 লাখ টাকার প্লেয়ার হয়, সে আপনাকে মিডিয়ার সামনে এসে মিথ্যা কথা বলতে পারবে না যে আমি 15 লাখ টাকার প্লেয়ার। বুঝছেন না? সবাই জানে ওই প্লেয়ারটা কত টাকা। এরকম যে আপনাকে যখন টাকা দিচ্ছে তখন সিগনেচার নিচে রাইট, কত টাকা দেওয়া হবে অ্যাজ এ প্লেয়ার হোল সিজন, ওইটা আমাদের সাথে মুখে মুখে কন্টাক্ট। মুখে মুখে কন্টাক্ট, কিন্তু না পেপার আছে, পেপারস আছে, কিছু প্লেয়ারের পেপারস আছে, মুখে মুখে কন্ট্যাক্ট। আর বললাম না রেকর্ডিং সবই আছে সবারই, হচ্ছে কথা, তো প্রুফ যথেষ্ট সবার কাছে আছে, এটা নিয়ে কোনো ইয়া করার কোনো চান্স তারা নেই। যদি দাবি করে যে আপনাদেরকে 50,000 টাকায় ডিল করছিল, মানে আপনাদের কাছে ওই প্রুফটা আছে কিনা যে না তারা- হ্যাঁ আছে, রেকর্ড আছে। আছে, রাইট 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 আছে, ওইটা আছে। আছে। এটাই তো আমি চাচ্ছি যে ওনারা বলুক, তখন তো আমরা আপনাদের কাছে আরো ভালোভাবে প্রুফ করতে পারবো জিনিসগুলো, বুঝছেন? আমাদের তো অনেক কিছু তো বাকি আছে, আমরা কি বললাম, অনেক কিছু বাকি আছে। কালকের পর অনেক কিছু আছে বলা। আপনার অনেক নিউজ আসবে কালকে, আপনারা মাঠে যাবেন, দেখবেন কোন প্লেয়ারগুলো খেলে। কালকে এমন এমন প্লেয়ার খেলবে যারা আগে ঢাকা লিগও খেলে নাই। হ্যাঁ, ওদের আপনারা দেখলেই বুঝবেন যে এরা প্রিমিয়ার লিগ কিভাবে খেলে। তো এরপরে অনেক নিউজ আসবে, অনেক কিছু আমরা এখন বলতেছি না, অনেক কিছু সহ্য করছি, অনেক কিছু ওয়েট করছি, ওটা আপনারা কালকে ইনশাল্লাহ সব জানতে পারবেন যদি কালকে ওই টিম নামে। আজকে যে প্লেয়ার রেজিস্ট্রেশন হচ্ছে এটা কিন্তু রীতিমতো আমাদের জন্য অপমানের। আমরা আসছি কিন্তু তারপরে আপনার আগে কিন্তু আপনাদের সাথে আমাদের কোনো কথা হয়নি। আমরা গেছি ওইখানে যাওয়ার পরে দেখছি যে প্লেয়ার রেজিস্ট্রেশন করতেছে আপনার 4 জন 5 জন 6 জন, তার মানে কি আমাদের টাকা দেওয়ার তাদের কোনো ইচ্ছাও নাই, তারা কালকে ম্যাচে নামবে। তো যখন নামবে তখন আপনারা একটু দেখবেন যে কারা খেলে, আরো প্লেয়ার আছে। এতটুকুই জাস্ট। রোজার আপনারা দেওয়ার পরে ওখানে সিস্টেম কিছু বলা হয়নি যখন ওরা রেজিস্ট্রি হ্যাঁ, ওরা অ্যাপ্লিকেশনটা রিসিভ করলো, রেজিস্ট্রেশন করতে ক্লাব করতে পারে রেজিস্ট্রেশন, ওটা তার ব্যক্তিগত ব্যাপার। আমরা যখন কোচকে জিজ্ঞাসা করছিলাম, ওই যে কোচ ছিল, কোচ ছিল, আমরা যখন কোচকে জিজ্ঞাসা করছিলাম যে আপনি প্লেয়ার রেজিস্ট্রেশন কিভাবে করাচ্ছেন, তখন উনি বলতেছে আমাদের প্লেয়ারের কোটাই তো 25 জন রেজিস্ট্রেশন, তো আমরা কিন্তু অলমোস্ট এখানেই আছি আপনার 15-16 জন 20 জন। আমরা জানি এই টিমে কতজনের রেজিস্ট্রেশন হয়েছে, এর বাইরেও আজকে কিভাবে এতগুলো প্লেয়ার রেজিস্ট্রেশন হচ্ছে। এরপরে উনি কিন্তু বলছে একটা প্লেয়ারকে রেজিস্ট্রেশন করছে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন একটা প্লেয়ারকে না 3-4টা প্লেয়ারকে, এই জায়গাও কিন্তু একটা ইয়া বলছে, বুঝছেন? তো আমরা যা দেখছি 4-5টা প্লেয়ারের রেজিস্ট্রেশন করাচ্ছে, তার মানে কি বুঝাইতে যাচ্ছে যে আমরা মোটামুটি ওনার পেমেন্ট যদি দিতে থাকতো, মানে দেওয়ার ইচ্ছা থাকতো, তাহলে এই জিনিসগুলো কখনোই হয়তো বা হতো না। ঠিক আছে, থ্যাংক ইউ।